ফুয়েল লোডিং নিয়ে আরও জানাতে রূপপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কখন শুরু হতে পারে ফুয়েল লোডিং এবং ওখানকার কর্মকর্তা কিংবা কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনি কথা বলতে পেরেছেন কিনা, আর আনুষ্ঠানিকতা আসলে এখন কি পর্যায়ে রয়েছে? ফুয়েল লোডিং এর আগে যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এখন ইমতিয়াজ, আর হয়তো কয়েক মিনিট কিংবা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট তারপরে যেই আনুষ্ঠানিকতা শেষ করে যে ইউরেনিয়াম ফুয়েল লোডিং সেটি শুরু হয়ে যাবে। এবং বাংলাদেশ এক ধরনের বলা যায় মাহেন্দ্রক্ষণেই দাঁড়িয়ে আছে। আমরা সেটি দেখছি এখানে এই প্রকল্পের সাথে যারা যুক্ত তারা সকলে রয়েছেন, এবং বাংলাদেশের সাথে যারা রাশিয়ার এই প্রকল্পের সাথে যারা যুক্ত রয়েছেন সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখছি এখানে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী শুরু করে যারা উপদেষ্টা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং এটি উদ্বোধনের পর তারা নাম দিয়েছে এটিকে রূপপুর থেকে রূপান্তর। এই যে বাংলাদেশের যে অর্থনৈতিক চাকা কিংবা বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় যদি এই প্রথম ইউনিটটি চালু করা যায় এবং পুরোপুরি এখান থেকে বিদ্যুৎ নেওয়া যায়, 10 থেকে 12% বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এবং এটি যেভাবে হবে যে চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি বসানো হলে তা থেকে তাপ তৈরি হবে এবং সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং পাবনার রূপপুরে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে যেই চুল্লি পাত্রে জ্বালানি প্রবেশ সেটি আসলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং আমরা যেটি দেখছি ইতিমধ্যে উপদেষ্টা মন্ত্রী সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে ফকির মাহবুব আনাম রয়েছেন, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের যেটা রোসাটম নামে পরিচয় সেখানকার মহাপরিচালক তিনি ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যিনি মহাপরিচালক তিনিও যুক্ত হবেন। এই যে রাশিয়ার এবং বাংলাদেশের এই যে এখানে যে কর্মযোগ্যটি রূপপুর থেকে রূপান্তর এবং এখানে যে জ্বালানি শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখব আশা করি 6 থেকে 8 মাসের মধ্যেই। এবং এই জ্বালানি প্রবেশ এক মাস থেকে 1.5 মাস পর্যন্ত চলতে থাকবে এবং তারপরে আরও পরীক্ষা নিরীক্ষা চলবে 34 দিনের মতো। পরবর্তী সময়ে আমরা যেটি জানি যে 10 থেকে 12% যেই বিদ্যুতের চাহিদা সেটি পূরণ হবে এর মাধ্যমে। এবং সেই সাথে বছরে এটি যদি আরও 1 বছর আগে চালু করা যেত, যে 100 কোটি টাকার মতো সাশ্রয় করা যেত বলে তারা বলছেন। এবং আমাদের সহকর্মী যিনি পাবনার প্রতিনিধি রয়েছেন তিনি বাইরে থেকে খোঁজ রাখছেন এবং সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও প্রতিক্রিয়া তিনি শুনেছেন। একটু যেতে চাই তার কাছে, জানতে চাই সে সাধারণ মানুষ কি বলছে এবং এই অঞ্চল এবং জাতীয় গ্রিডে যেহেতু বিদ্যুৎ যুক্ত হবে সেই ক্ষেত্রে কি পাবনাবাসী বা কি বলছেন জানাবেন। জি, সিপাত সহকর্মী সিপাত যেমনটা জানাচ্ছিলেন যে ভিতরের চিত্র, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি উদ্বোধনের আনুষ্ঠানিক যেই কার্যক্রম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। হয়তো আমরা আর কিছুক্ষণের মধ্যে অল্প সময়ের মধ্যেই সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে। এই জ্বালানি লোডিং এর কার্যক্রমের বিষয় নিয়ে আমি বিভিন্ন স্থানীয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এবং সংশ্লিষ্টর সঙ্গে কথা বলেছি। তারা এই বিষয়টিকে অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে প্রায় 7-8 বছর ধরে তারা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট, বিশেষ করে যারা শ্রমিক রয়েছেন। আপনি জানেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তার সিংহভাগ কিন্তু এই পাবনার এবং রূপপুরের বাসিন্দা, এবং যদিও আশপাশের বাসিন্দা রয়েছেন তবে পাবনা এবং ঈশ্বরদের বেশিরভাগ শ্রমিকরাই এই প্রকল্পের সঙ্গে যুক্ত। তারা বিষয়টিকে অত্যন্ত আনন্দের সঙ্গে এবং তারা বলছেন শেষ পর্যন্ত তারা সফল হয়েছেন। এই বিষয়টি তারা অত্যন্ত গর্বের সঙ্গে এবং বলছেন যে সারা বাংলাদেশে যে বিদ্যুৎ সংকট রয়েছে এর মাধ্যমে যদি উৎপাদনে যেতে পারেন এবং উৎপাদনে যাবে তখনই তাদের আসলে এই কষ্টটা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে যখন তারা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করেছে সেইটা অর্জিত হবে বলে তারা মনে করছেন। এবং স্থানীয়রা বলছেন যে এটি পাবনার ঈশ্বর
ঈশ্বরদীর থেকে যদি সারা বাংলাদেশের যেখানে বিদ্যুৎ সরবরাহ হবে, এবং এক কথায় যে তারা বলছেন যে বাংলাদেশের আলো যে জ্বলবে সেটি এই রূপপুর থেকে, এই বিষয়টি তারা বলছেন যে এটি তো অবশ্যই পাবনাবাসী হিসাবে, ঈশ্বরদীবাসী হিসাবে তাদের গর্বের বিষয়। আমি আমার পেছনে যে আমি দাঁড়িয়ে আছি সেটি পাবনার পদ্মা নদী। এই পদ্মা নদীর তীর ঘিরেই কিন্তু 2017 সালের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 1,13,000 কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ চলছে। সব মিলিয়ে যে আজকে সেই দীর্ঘ প্রতীক্ষার পর জ্বালানি লোডিং এর একদমে শেষ ধাপে রয়েছে। এর এর পরবর্তীতে কিন্তু আগামী জুলাই অথবা আগস্টের শেষ নাগাদ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে সর্বশেষ।